হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে বাগানে হচ্ছে খ্যারের পালা দিছিল এক দাদা। সে দাদা ভাবছে গরু পালতো, সে গরু বিক্রি করে ফেলাইছে, আবার গরু কিনবে এই চিন্তা ভাবনা করে খ্যার কিনছিল। তো খ্যার বাড়ি পর্যন্ত তারা নেয় নাই, আমাদের বাগানে পালা করছিল। তো সেই খ্যার এখন বিক্রি করে ফেলাইলো, তারা গরু এখনও কিনে নাই। তো খ্যার আমার মা একা নেয় নাই, খ্যার নিছে আর একটা ভাই আর আমার মা দুজনে ভাগে। তা আমাদের বাগানে পালা ছিল, তো তার ক্ষেত তো সে দুই ভাগ করে এক ভাগ সে নিয়ে গেছে আর আমাদের ভাগ রাইখে গেছে। তো মা অনেক সময় ধরেই মা খ্যান নিতেছে বাড়িতে, আর আমার ভাগ্নিকে বলছিল খ্যান নেওয়ার জন্য, ওর খবর নিয়ে কোথায় গেছে। তা মা নিতেছে, যেহেতু বাড়ির ভিতরে খ্যার, বাগান থেকে আমাদের বাড়ির ভিতরে নিবে, আর বাগানও তো বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই। পরে মা নিতেছে, পরে আমি এসে দেখলাম যে মা খ্যার নিতেছে, একা একা আমিও নিতেছি। তো এই খ্যার কি এই জায়গা থাকলে অসুবিধা হইতো না, কিন্তু এই জায়গার থেকে আমাদের গরু যে জায়গা রাখা হয় সে জায়গা একটু দূরে হয়ে যায়, আর ঘুরলে হয়ে যায়। গরুর তো সময় নাই, অসময় না, গরুকে খাবার দিতে হবে। তো বাড়ির ভিতরে নিয়ে রাখলে হয় কি, খ্যারটা ওগো দেওয়া সুবিধা হয়, আমি দিতে পারি, আমার মেয়ে দিতে পারে, বা আমার মা। ওই গরুর তো সময় না অসময় না গরুকে খাবার দিতে হয়। বাড়ির ভিতরে খ্যার থাকলে ভালো হয় বেশি গরুকে খাবার দেওয়া। তো এদিকে খ্যার তো মনে করেন অনেকই নেওয়া হয়ে গেছে, আর অল্প আছে, আর দুই এক বোঝা হইতে পারে। এইগুলো নিয়ে বাড়ির ভিতরে পালাটা আবার ঠিক করতে হবে। এই পাশ দিয়ে আবার পালাটা ভাঙা হয়েছে, তো অনেক খ্যারি ছড়াই ছিটে আছে। তো মা আবার বাড়িতে গেছে শলা আনার জন্য, শলাদা সুরাদা নিবে। তা আমি আবার একটু পা দিয়ে ভুড়িলাম। তো পা দিয়ে ভুড়িলে কি আর হবে, শলা দিয়ে শুধতে হবে। মা শলা আনতে গেছে, তার একবার মনে হয় আমি নিব, আর একবার মা নিবে, নিলেই হয়ে যাবে। তা নিয়ে কিন্তু বাড়িতে আবার খ্যার নিয়ে আবার সুন্দর করে পালা দেওয়া হয় নাই, একবার নিয়ে এক জায়গা ফেলায় রাখা হয়েছে। ওই জায়গা যাই আবার ওই জায়গার পালাটা আবার ঠিক করতে হবে। ক্ষেত তো আইনে পালা পুলে দিয়ে গুছাই গাছাই চলে আসছি কলপারে এসে দেখেন কতগুলো থালা বাসন জড়ো হয়ে আছে, এগুলো ধুইতে হবে। আর একটা জামা ভিজিয়ে রাখছি, জামাটাও ধোয়ার জন্য খুবই তাড়াহুড়া করতেছি। এই জামাটা আয়রন করে জামাটা এক জায়গায় দিব, কিন্তু জামাটা ঘর থেকে বের করে আয়রন করতে গেছি, দেখি জামাটা সাদা সাদা ফাতুলের মতো পড়ে গেছে। তো ওইভাবে তো আয়রন করা যাবে না, এই জন্য তাড়াতাড়ি করে জামাটা ধুই দিতেছি। আর এই জামাটা এক জায়গায় যাবে যেহেতু, এই জন্য তাড়াহুড়া করতেছি। আর খ্যারের পালা সাজাই আসছি, তো অনেক গরম লাগতেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের করা, ভালোই সপ্তাহখানেক আগের করা এই ভিডিও। আর এখন তো 2 দিন ধরে রোদ্রের কোনো দেখাই নাই। আর যে সময় আমি ভিডিওটা করছি ওই সময় রোদ্রের অনেক তাপ ছিল, আর অনেক সুন্দর রোদ উঠছে। আর এখন 2-3 দিন ধরে রোদ উঠতে আসছে না। আর এখন কিন্তু রোদ না উঠলে কী হবে, অনেক কুয়াশা পড়লে কী হবে, গরম লাগে কিন্তু প্রচুর। মানে মাঘ মাস না কি মাস মনেই হইতেছে না, এত গরম লাগে। রাত্রে মনে করেন যেখানে কম্বল কাঁথা গায়ে দিয়ে, এখন একটা কম্বল গায়ে দিলে অনেক গরম লাগতেছে, এত পরিমাণে গরম লাগে এখন। আর এদিকে আমি ছাদে এসে নিজে দেখি প্রত্যুষ যাইতেছে, প্রত্যুষকে ডাকতেছি, প্রত্যুষ আমাকে পাইতেছে না, আমি ছাদে উপর ফেলে তাকাইতে পারতেছে না। তাই তো ছাদে এসে কাপড় মেলতে আমি সহজ চাই, ছাদে আসতে চাই না, আমার অনেক আলসি লাগে। তাই জামাটা যেহেতু আমি এক জায়গা দিব, এজন্য তাড়াহুড়া করে চলে আসছি ছাদে রোদ্রে দেওয়ার জন্য। হয়তো আমি যেই সময় যাব সেই সময় জামাটা শুকিয়েও যাবে, যেহেতু রোদ্রের অনেক তাপ আছে আর বাতাসও আছে। তা কীভাবে মেললে তাড়াতাড়ি শুকাবে খালি সেই ভাবনাই করতেছি। একবার মেলছি এইভাবে, আবার ওইভাবে থেকে আবার আরেকভাবে এখন মেলবো। ভাবলাম যে এইভাবে না মেলে এইভাবে বারবার শুধু তাকাই দেখতেছি যে এইভাবে মেললে মনে হাতা শুকাবে না, গলা শুকাবে না, এরকম ভাবতেছি। এরকম ভাবতে ভাবতে আবার ওই জায়গার থেকে নামাই আবার নিচে মেলে দিছি, যে নিচে মেলে দিলে মনে হয় এইভাবে মেললে মনে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই জায়গার থেকে খালি মেলে খালি এপাশ ওপাশ করে দেখতেছি ভালো করে, যে কোনভাবে মেললে তাড়াতাড়ি শুকাবে। আর দিতেই হবে এটা এক জায়গা, এই জন্য। তাই তো নামাই আমি এই কানিসের উপরে মেলে দিলাম, এটার উপরে মেলে দিলে ভাবলাম যে এইভাবে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তা আমি যেই টাইমে গেছি সেই টাইম পর্যন্ত কিন্তু সুন্দর করে সেই টাইম পর্যন্ত শুকিয়েও গেছে, ভিজে থাকে নাই। তো এদিকে নিচে চলে আসছি, নিচে চলে এসে অনেক দিন পরে বারান্দায় আসলাম। আমরা একই বাড়িতে থাকি, কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির দোতলা। কিন্তু মাসের ভিতরে একবার কি আসা পড়ে এই জায়গা সন্ধ্যার এক সময় এই জায়গা দিয়ে সবসময় থাকছি। আর এখন মাসে একবার কি উপরে ঝুল বারান্দায় আসি, সন্দেহ হয়। এই দেখেন, এই যে আমাদের বিল্ডিংয়ের দোতলার ঝুল বারান্দা। অনেকেই আইসে আমাদের বিল্ডিংয়ে ঘুরে আর এই ঝুল বারান্দা দেখে বলে অনেক সুন্দর ঝুল বারান্দা। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তা আমাদের বাড়ি কেমন লাগলো আর আমার কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।